নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত চন্দনাইশের একটি এমন মন্দিরের সন্ধান দেব যেখানে মানত করে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরেনি। কথিত আছে এখানে বহু পুরাতন একটি দিঘি এবং একটি অশ্বত্থ বৃক্ষ আছে, যেখানে আজও মানুষ অনেক ভক্তি এবং শ্রদ্ধা ভরে পুজো করতে আসে। কোথায় এই মন্দিরের পিছনে কি ইতিহাস বা ঐতিহ্য লুকিয়ে আছে, কি রহস্য লুকিয়ে আছে, তার সব কিছু আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সকালে স্নান সেরে আমি শুদ্ধ বস্ত্র পরিধান করলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। টানা কয়েকদিন প্রচণ্ড গরমের পর আজ হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। দেখলাম এখনও আমাদের গাড়িটা এসে পৌঁছয়নি, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে। দেখতে দেখতে আমাদের গাড়িটাও চলে এসেছিল। এরপর আমরা গাড়িতে উঠে পড়লাম। অফ ডে থাকার কারণে রাস্তাঘাট খুব ফাঁকা ছিল এবং আমরা বৃষ্টি উপভোগ করতে করতে মন্দিরে যাওয়ার জন্য রওনা দিলাম। আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের অতি পরিচিত, অলৌকিক এবং ভীষণ জাগ্রত একটি মন্দির, শুক্লাম্বর পীঠ মন্দিরে। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ থানার দক্ষিণে শঙ্খ নদীর তীরবর্তী বড়মা ইউনিয়ন সুচিয়া গ্রামে এই শুক্লাম্বর দিঘি অর্থাৎ শুক্লাম্বর পীঠ মন্দির অবস্থিত। দেখতে দেখতে আমরা শ্রী শ্রী শুক্লাম্বর পীঠ মন্দিরের মেন সড়কে চলে এসেছি। এর কিছুটা ভেতরে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যাব। শহরের যান্ত্রিক জীবন থেকে অনেকটা দূরে গ্রামের এই মনোরম পরিবেশে মনটা না ভীষণ সতেজ, হালকা আর অনেক ভক্তিতে কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। এটাই সেই অলৌকিক এবং জাগ্রত দিঘি, শুক্লাম্বর দিঘি। কথিত আছে ভারতের নবদ্বীপ থেকে আগত একজন সাধক, যার নাম ছিল শ্রী শ্রী শুক্লাম্বর ভট্টাচার্য। তিনি ছিলেন শক্তির উপাসক। তার ইষ্টদেবী ছিলেন মা ত্রিপুরা সুন্দরী। আজ থেকে প্রায় 5 থেকে 700 বছর আগে নবদ্বীপ থেকে এই শুক্লাম্বর ভট্টাচার্য এখানে চট্টগ্রামের চন্দনাইশে এসে একটি দিঘি খনন করেন এবং তার সাধনার জন্য একটি অশ্বত্থ বৃক্ষ রোপণ করেন। দীর্ঘ ভ্রমণের পর আমরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। লোকমুখে শোনা যায় কোনো এক শ্রাবণের ঘোর বর্ষণে প্রবল বেগে শঙ্খ নদী দিঘিতে আছড়ে পড়ার জন্য উত্তাল হয়েছিল। তখন সাধক শ্রী শ্রী শুক্লাম্বর ভট্টাচার্য তার কমণ্ডলু হাতে পাড়ে দাঁড়িয়ে নদীকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন, কারণ নদীর জল যদি দিঘিতে প্রবেশ করে দিঘির জল অপবিত্র হবে, কেননা নদীর জলে ভেসে এসেছিল একটি মরা গরু। তখন শ্রী শ্রী শুক্লাম্বর ভট্টাচার্য নিজের কমণ্ডলুর পাত্র থেকে জল ছিটিয়ে সেই মরা গরুটিকে জীবিত করেন। এই কাহিনীটি একটি প্রবাদ বাক্যে খুবই প্রচলিত, মরা গরু জিয়ে গিয়ে শঙ্খ নদী ফিরে গিয়ে। কমণ্ডলুর জলে মরা গরুটি পুনরায় জীবিত হয়ে যায় এবং সেটি পাড়ে এসে দাঁড়ায়। মুহূর্তে প্রবল বেগে আসা সে ঝড় থেমে যায়, শান্ত হয় নদী। জলের মাঝে থেকে উঠে আসেন মকর বাহনা গঙ্গা দেবী। তিনি সাধককে বর দিলেন, অর্থাৎ শুক্লাম্বর ভট্টাচার্যকে বর দিলেন, এই নদীর জল কখনোই দিঘিতে প্রবেশ করবে না। শ্রী শ্রী শুক্লাম্বর ভট্টাচার্য নিজের সাধনার জন্য এই শুক্লাম্বর দিঘিটি খনন করেছিলেন এবং একটি অশ্বত্থ বৃক্ষ লাগিয়েছিলেন। সেই অশ্বত্থ বৃক্ষের নিচেই কিন্তু তিনি সিদ্ধিলাভ করেন এবং অন্তর্বিলীন হয়ে যান।
পরিবার পরিজন নিয়ে এই পুণ্যধামে এসে আমাদের বেশ ভালোই লাগছিল। বলে রাখি, এই মন্দিরে যে বৃক্ষটি দেখা যাচ্ছে তার 3 ভাগের 1 ভাগ মাটির নিচে এবং 2 ভাগ ওপরে। এখানে একটি ইলেকট্রিক বাদ্যযন্ত্র দেখতে পেয়েছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম অলৌকিক সে বটবৃক্ষের নিচে, অর্থাৎ অশ্বত্থ বৃক্ষের নিচে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে এরকম আরও বিভিন্ন ধর্মীয় স্থান মন্দিরগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে তুলে ধরতে পারি। এরপর আমরা নির্দিষ্ট স্থানে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালালাম। দাঁড়াও দাঁড়াও। ভীষণ জাগ্রত এবং অলৌকিক এই শুক্লাম্বর দিঘিতে আজ পর্যন্ত যে যাই মানত করেছে তাই পূর্ণ হয়েছে। ধীরে ধীরে মন্দিরে প্রচুর ভক্তের আগমন হচ্ছিল। লোকমুখে শোনা যায় এই মন্দিরে যে যাই মানত করে তাই নাকি পূর্ণ হয়। অনেকে এই মন্দিরে ছাগল, কবুতর এসবের মানত করে থাকে, অর্থাৎ মানত পূর্ণ হলে তারা ছাগল বলিদান করে বা ছাগল ছেড়ে দেয় অথবা কবুতর ছেড়ে দেয়। যার যেমন মানত থাকে তারা তেমনভাবেই তা পূরণ করে। এরপর আমরা সেই অলৌকিক অশ্বত্থ বৃক্ষে পান, তেল, সিঁদুর দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। অশ্বত্থ বৃক্ষে সিঁদুর দেওয়ার পরে আমরা একে অপরকে সিঁদুর দিলাম। এভাবে আমরা 5 জন নেওস্ত্রীকে সিঁদুর দিলাম। বরকে বললাম, এই পুণ্য ধামে আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও, যাতে আমার সিঁদুর অক্ষয় থাকে।
আমাদের 3 কাপলের 4টা ছানা খুব সুন্দর করে বসেছিল। এরপর চা খাওয়ার জন্য আমরা চলে গেছিলাম মন্দিরের ঠিক সামনে থাকা চায়ের দোকানগুলোতে। আপনারা চাইলে মন্দিরের জন্য অর্ঘ্য বাসা থেকে নিয়ে আসতে পারেন, অথবা ফুল বেলপত্র মন্দিরের সামনে থাকা ওই ভাসমান দোকানগুলো থেকেও নিতে পারেন। আমরা মন্দিরের সামনে থাকা এই ভাসমান দোকানগুলো থেকেই পুজোর জন্য সামগ্রী নিয়েছিলাম 170 টাকা বাবদ। দোকানে এসে আমরা নিয়ে নিলাম গরম গরম সিঙ্গারা এবং চা। এখানে আমি ভিডিও করছিলাম, যদিও আমার খুব লজ্জা লাগছিল, কিন্তু এই মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি না করে পারছিলাম না। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন, আর আমার ভিডিওটায় একটা লাইক করে দেবেন। ইতোমধ্যে মন্দিরের পূজা শুরু হয়ে গেছিল এবং ইলেকট্রিক বাদ্যযন্ত্রটি আপনা আপনি বাজতে শুরু করলো। এই মন্দিরটি চট্টগ্রামের সনাতনীদের জন্য একটি বিশ্বাস এবং আস্থার প্রতীক। খুব সকালে ঘুম থেকে ওঠার কারণে আমার ছোট মেয়েটা অনেকক্ষণ পর ঘুমিয়ে পড়ল। দিঘির জল এত স্নিগ্ধ শান্ত, আপনি না দেখলেই বিশ্বাসই করতে পারবেন না। এই সুন্দর দিঘিটার এত রহস্য, এত অলৌকিক ক্ষমতা। ধীরে ধীরে মন্দিরে অনেক অনেক মানুষ বাড়তে থাকে। ইতোমধ্যে আমাদের পুজোটা শেষ হয়ে গেছিল। চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত এই শুক্লাম্বর পীঠ মন্দির খুবই পরিচিত একটি মন্দির। না, এই শুক্লাম্বর পীঠ মন্দিরটি উন্নয়নের কাজ চলছে, আপনারা চাইলে এখানে অনুদান দিতে পারেন। এরপর অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য আমরা চলে গেছিলাম অন্য হলের রুমের দিকে। অন্য হলটা ছিল মন্দিরের একদম ঠিক পাশেই।
মেঝেতে আসন পেতে আমরা সকলেই অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য বসে পড়লাম। এখানে আরও অনেকের প্রসাদ গ্রহণের জন্য এসেছিল। জন প্রতি ৮০ টাকা নিয়েছিল প্রতিটা টোকেন। প্রসাদে ছিল অন্ন অর্থাৎ ভাত, আর ছিল 2 রকমের নিরামিষ সবজি এবং ডাল। আমরা খুব তৃপ্তি করে এই প্রসাদটা গ্রহণ করেছিলাম। প্রসাদ গ্রহণ শেষে থালাগুলো ধুয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিতে হয় নিজ দায়িত্বে। মামনি এদিকে দেখো, এদিকে দেখো। এই আমার 2 মেয়ে বেড়াতে পেরে তারা যেন মহা খুশি। অন্য হলের ঠিক বাম পাশেই ছিল শৌচাগার। সেদিন প্রচণ্ড গরম ছিল। এই শান্ত দিঘির পাশে বসে থাকতে বেশ ভালোই লাগছিল। তো আমরা আমাদের পোশাক পরিবর্তন করে ফেলেছিলাম, কারণ অতিরিক্ত গরমে শাড়িটা ক্যারি করা ভীষণ টাফ হয়ে যাচ্ছিল। তার মধ্যে ছিল বাচ্চারা, তারা তো আরও বেশি দুষ্টামি করছিল। তাই আমরা আমাদের পোশাক বদলে ফেলেছিলাম এবং আমি শাড়ি বদলে পরে নিলাম 3 পিস, আর আমার হাজব্যান্ড পাঞ্জাবি বদলে পরে নিল শার্ট। তো আমরা রেডি হয়ে গেলাম। এবার ঘরে ফেরার পালা। অনেক অনেক স্মৃতি থাকবে এখানে, তাই সব কিছু আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের মনে একটুও দাগ কাটে, যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওর নিচে আপনার মনের একটি কথা লিখে দেবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।